তেসরা আগস্টে বারের গেটে গিয়ে আমাদের ছাত্র ভাই বোনদের বাঁচানোর চেষ্টা করেছিলাম এবং মাহউদ্দিন খোকন সাহেবের একটা অসাধারণ ভঙ্গি আমাদেরকে উৎসাহ দিয়েছিল, ধরেন না ছেলে মেয়েদের, যে আমাকে অ্যারেস্ট করেন, আমাকে অ্যারেস্ট করেন। এবং আজকে আমি ভণ্ডামি না করে বলি, আমরাও তার পিছে পিছে এরকম দাঁড়িয়েছিলাম, আবার ভিতরে ছিলাম যে ঘোড়া ডিম ধরে নিয়ে গেলে তো সর্বনাশ। বক্তব্য রাখবেন এ মাহউদ্দিন খোকন। সুপ্রিম কোর্ট সংবিধান সংরক্ষণ কমিটি কর্তৃক আয়োজিত আজকের রাষ্ট্র মেরামত নির্বাচন সংবাদ সম্মেলনের শীর্ষক বৈঠকের প্রিয় সভাপতি, সংগ্রামী সভাপতি, মধ্যপৃষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ এবং সুধীবৃন্দ, আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে এখানে যারা আছেন জাতীয় সবাই এক্সপিরিয়েন্স, বিভিন্ন শাসন দেখেছেন তারা। প্রত্যেকটা শাসক দেশে আসছে ক্ষমতায় সুন্দর সুন্দর বানিয়ে নিয়ে আসছিল, আছে। যেমন ধরেন জেনারেল এরশাদও আসছিল যে দেশের দুর্নীতি ছেয়ে গেছে, দুর্নীতি দমন করার জন্য আসছিল। এবং সাত্তার সাহেবের টেলিভিশনে বক্তব্য দেন, উনি পদত্যাগ করছেন, দেশেরকে দেশের দুর্নীতি দমন করার জন্য দায়িত্ব দিচ্ছেন। পরে দেখবেন এরশাদই সবচেয়ে বড় দুর্নীতিবাদী ছিল নাকি? হ্যাঁ, তারপর তো সব কিছু জানেন। এরপর আসছে মইনুল আহমেদ, আসছে, সেও এক প্রথম দুর্নীতি, বিশেষ ওইটা চুরি করছে, ওইটা করছে, ওইটা করছে, অনেক কিছু করছে। দেখা যাচ্ছে পরে অনেকে ভয় পেয়ে গেছিল এবং তারা 30 বছর নাকি থাকতে ক্ষমতা বলছিল। আমি একটা অ্যাক্সিডেন্ট করলাম একদিন আপনি বসে, ওরকম থাকতে পারবে না, কারণ ওদের রুটটা নেই, জনগণের রুট। এবং তারপর থেকে কিন্তু আমি কিন্তু ওপেন ছিলাম এবং মামলা মকদ্দমার সবাই হেল্প করছি, অনেক আমার কন্টিনিউ করে গেছি। আমরা এবার কিন্তু অনেক, আমি সংক্ষেপ চলে আসছি, অনেক আশা। এবং ছাত্ররা আন্দোলন করছিল তাদের চাকরি ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের সংস্কার করা দরকার। That was the subject matter. That was the mandate. That was the demand of students. Only চাকরির ক্ষেত্রে বৈষম্য। সকল জাতি নেমে গিয়েছিল আমরা। কেন? ছাত্রের শুধু উপলক্ষ মাত্র, আমাদের কিন্তু অন্য উদ্দেশ্য আছে। 16 বছর দেশে কোনো গণতন্ত্র নাই, গুম, খুন, আয়নাঘর, নির্যাতন, ভোটবিহীন সব রেকর্ড। 303-এর মধ্যে 153 বিনা ভোট। প্রধানমন্ত্রীও অনির্বাচিত, বিরোধী অ্যাকশন, রোশন অনির্বাচিত, স্পিকার অনির্বাচিত, মন্ত্রী অনির্বাচিত, বাট তারাই অনির্বাচিত পবিত্র পার্লামেন্ট দিকে তারা বসছে। কিছু করার নেই, কথা বললেই তো ইভেন মামলা হয়, টেলিফোনে কার সঙ্গে কথা বলতেছিল, এর জন্য এই অপরাধ 18 মাস জেলে আসছিল নাকি? 21 মাস আর 22 মাস কথা বলছিল শুধু। আমি শুক্রবারের সেক্রেটারি ছিলাম 7 বার, আপনার ভোট করতে বানাইছেন, ভোট 10 বার ইলেকশন হয়েছিল। আমি 2 বার জেলে ঢুকছি, সিজন হিসাবে আমরা দিচ্ছি। আমি আমেরিকা গিয়ে 3 দিনের জন্য, 2 দিনের জন্য, আগে থেকে আমাদের ওই 2 দিনের 3টা আমরা দিচ্ছি। এই সিচুয়েশন ছিল সারা বাংলাদেশে, কত লোক মারা গিয়েছে, ক্রসফায়ার, সবকিছু। ওই ক্ষোভটা ছাত্রের সামনে ছিল, ছাত্রের মোটামুটি দাবিতে মেনে নিয়েছিল। আমি ফ্র্যাঙ্কলি বলি, 2 তারিখে 3 তারিখে অ্যাপ্লিকেশন অর্ডার দিয়ে দিল। অর্ডার দিল না যে স্ক্র্যাপ করে দিল, এটা ওইসব যেটা কোটা হাইকোর্ট ডিভিশন স্ক্র্যাপ করে দিল, যে কোন সময় থাকবে না। তারপর হারুনের হোটেলে নিলে মাথা হলো নাকি? মোটামুটি সেই পর্যায়ে চলে আসছিল। তারপরে শুধু দাবি ছিল যে হত্যা হচ্ছে, এটার বিচার চাই। কিন্তু ওই সময় কিন্তু আমরা সবাই নেমে গেলাম, আইনজীবীরা নামলাম, দেড়বাড়ির নামলো, রাজনেতারা নামলো, যে আমাদের 16 বছর হিসাব দাও।
ষোলো বছর থেকে সারা দেশ 16 বছর খুব ত্যাগ আত্মহতি ছাত্রের সামনে রেখে কিন্তু আমরা এটা পেলাম। সমগ্র দেশবাসী ছাত্রদের এই আন্দোলনকে আমরা অবলম্বন করলাম। ইউনূস সাহেব আসছেন বিদেশ থেকে, ডক্টর ইউনূস, সরি এই ইউনূস না, কিন্তু তো ওনারও সমস্যা ছিল, উনিও খুব নির্যাতনে ছিল, 600-700 কোটি দেনা টানার হ্যাঁ দায়িত্ব দিল। আচ্ছা এরপরে পরিবর্তন চাই, ছাত্ররা চাকরির জন্য বৈষম্য পরিবর্তন সংস্কার চাইছে। জাতি চায় অর্থনৈতিক বৈষম্য যেটা হচ্ছে সেটারও সংস্কার হোক, গণতন্ত্র ভোটাধিকার না এগুলো হোক। সরকার এসে সংস্কার কমিটি করলো, আগে কেন হলো না? 16 বছর জনগণের প্রতি ভোটাধিকার ছিল না, এই জন্য জনগণের প্রতি জবাবদিহি সরকার ছিল না। যা ইচ্ছা তা করে ভাবছো তোমরা আন্দোলন করো, রাজনীতি করো। ইলেকশনের দিন শেখ হাসিনা 5 বছর সকল রাজনীতি চলেন, যা ইচ্ছা তা করো। ইলেকশনের দিন শেখ হাসিনা চাই কেউ থাকবে না, তার পুলিশ চায় কোনটা বেড়ে কেউ থাকবে না, আবার 5 বছর বেড়ে গেল। এই অবস্থা, এই ক্ষোভ থেকে আসা। এখন এই সরকারটা সমর্থন দিচ্ছি সবাই, আমরা সংস্কার চাই। এরা কিন্তু নিজের দাবি করে নেই যে বিপ্লবী সরকার, তাই সব ফেলে দাও কনস্টিটিউশন, সব ফেলে দাও কনস্টিটিউশন, বিপ্লবী সরকার। ওনার সংস্কার করছে, প্রথম অনুকূলের মতো খুব সংস্কার করতেছে। এবং সংস্কারের মাত্রা কিন্তু ডেলি কমিটি বাড়তেছে। তো কমিটির কাজ কখন শেষ করবে? এখন জনমনের প্রশ্ন আসে, যদি আমরা তো এই আন্দোলনের শরীর ছিলাম, জনগণের প্রশ্ন আসে, এইসব সংস্কার কথা বলে আজকে তুমি বিনা ভোটে কথা দেখতেছ, উত্তর দেবো কি? যদি পদ্ধতিটাই বলে, যদি ওই কি ডক্টর ফখরুদ্দিন নাকি আমেরিকাতে আইসা ফখরুদ্দিনের 2 বছর ক্ষমতা চালাইছে, তারপরে যেদিন সে ক্ষমতা হস্তান্তর করছে সেদিন রাখতে পেলাম, তারপরের দিন বোধ হয় আমার সঙ্গে দুবার দেখা হয়েছে, যাইতেছে আমেরিকাতে। হ্যাঁ আর নাই, যদি সিচুয়েশনটা হয়, যদি এখানে যারা আছে অবশ্যই সফলতা কামনা করি আমরা, কিন্তু আপনার নির্বাচিত নয়। কিপ ইন মাইন্ড, পরে 5-6 মাস পরে যে আন্দোলন হবে, মানুষ অসন্তোষ আসছে, তখন কিন্তু আওয়ামী লীগের অবস্থা আপনাদের অবস্থা হয়েছে, আমাদের আওয়ামী লীগ আপনার কোনো থাকলে একই অবস্থা হওয়ার সম্ভাবনা আছে নাকি? তো তোরা তো বিনা ভোট আছিস। সংস্কার যা করে করা, মূলচুল সমস্যা হলো কি, জবাবদিহিতার জন্য নির্বাচন কমিশন করতে হবে। দেখেন আজ পর্যন্ত তারা নির্বাচন কমিশনে কোনো কাজ করেনি, এটা নিয়ে প্রশ্ন উত্তর দিতে পারছি না আমরা। আমি জানি না মানবের কাছে উত্তর আছে, হয়তো জোরের শেখের কাছে উত্তর আছে বোধ হয়, সাউথের উত্তর আছে বোধ হয়। প্রদীপ ভাই আপনারা কিছু করলেন যে ভোটার দিকে চুল না, ইলেকশন কমিশনের কোনো কথাবার্তা বলতেছে না কেন? উত্তর দেব কি? এই জন্য আমি মনে করি এখনো আশাবাদী আমরা সরকারের উপর। আবার অনেকে সমালোচনা করে, বলবে আপনার বুঝুন নেই সব, এই সরকারের ভিতরে আওয়ামী লীগ প্রেতাত্মা ঢুকে গেছে গিয়া। হ্যাঁ, আওয়ামী লীগের প্রেতাত্মা ঢুকে গেছে। আওয়ামী লীগ যদি বিনা ভোটে ক্ষমতা থাকতে চায়, এরাই সংস্কার কথা বলে বিনা ভোটের দেশ চালাতে চায়। আমরা বলি না না ঠিক না, আমাকে গুজব ছড়াবেন না। আমরা বিশ্বাস করি এই সরকার আসলে সৎভাবে দেশের জন্য কাজ করতেছে। তবে আমি মনে করি ও 2-4টা দল বলে দে ইলেকশন পিছিয়ে যাক, কোনো অসুবিধা নেই। তারা দেশকে ভালোবাসে না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। বাংলাদেশ সবসময় ষড়যন্ত্র শিকার আমরা রাজনীতি, পার্শ্ববর্তী রাষ্ট্রে ওকে তো ষড়যন্ত্র হবেই।
যত তাড়াতাড়ি যদি জনপ্রতিনিধিকে ক্ষমতা হস্তান্তর করবে, তত এই সরকারকে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করলে সমগ্র জাতি বাংলাদেশ জাতিকে এই সরকারকে স্মরণ করবে। আর যদি মানুষ আসার বাইরের সময় চলে যায়, এক্সপেকশনের বাইরে যা ক্ষমতা থাকতে বিনা ভোটে, তখন কিন্তু ডক্টর ইউনূস সাহেব আপনার সাথে আমরা বিপদে পড়বো, কিন্তু আমরা আন্দোলনে ছিলাম। সুতরাং অনতি বিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব জনপ্রতিনিধি ক্ষমতা হস্তান্তর করুন, নির্বাচন পরিষদ প্রথম সংস্কার করুন। আরে পোর্টাল চুরি করছে এসপিডিসি, রিটার্নিং অফিসাররা, এসপি, ইউএনও, এসএনএ, ওসি। আমরা পুজো দাবি করে অ্যাকশন নিলেন আপনি। চৌত্রিশ সালে যে ডিসি ছিল, 18 সালে ডিসি ছিল, 24 সালে ডিসি ছিল, আরো গ্রেপ্তার করছে ভোট চুরির জন্য। কিছু করেন না আপনারা, কি সংস্কার করতেছেন? দেখেন অ্যাকশন। আর কনস্টিটিউশনটা আছেই, সংস্কার করেন। লিখিত মধ্যে সুপ্রিম কোর্টের কনস্টিটিউশন আছে, 12 কনস্টিটিউশন আছে, লিখিত আছে, বাংলায় কনস্টিটিউশন লিখিত আছে। কিন্তু একই অবস্থা, সুপ্রিম কোর্ট আর বাংলাদেশের একই অবস্থা। আর ইংল্যান্ডে কনস্টিটিউশন নাই, সেখানে গণনা চলতেছে। লেখা ইম্পর্টেন্ট না, মানসিকতা ইম্পর্টেন্ট। আমরা এই জন্য চাই যে সরকার, আমাদের আন্দোলনের ফসলের সরকার সফলতা কামনা করি, অতি দ্রুত নির্বাচন কমিশন সংস্কার করুন। 3 নির্বাচনের যেসব রিটার্নিং কমিশন, এসপিওসি দায়িত্ব ছিল, অর্জন করছে, তার ব্যবস্থা গ্রহণ করুন। তাইলে বলবো যে আপনাদের কিছু একটা করতেছে না। স্লো 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 কঠোর পদ্ধতি চললে কিন্তু আলটিমেট জন অসন্তোষ সৃষ্টি হতে পারে, সাংগঠনিক সংঘর্ষ সৃষ্টি হতে পারে, রাজনৈতিক সংঘর্ষ সৃষ্টি হতে পারে। আমরা চাই না এই দেশটা এই 52-53 বছর পরেও কিন্তু এই দেশটা আর অস্থিতিশীল সত্যিকার অর্থে গণের চর্চা করতে পারে, এর ব্যবস্থা আপনার করেন ভবিষ্যতে ফিউচার যেন। আর যারা গণতন্ত্র নির্বাচন ধ্বংস করছে, যারা মানুষ হত্যা করছে, ওদের বিচার করতে হবে। ওদের বিকল্প নাই, বিকল্প করতে হবে না। তবে সেটা মনে হয় তো স্লো, মনে হয় এটা স্লো। আর প্রত্যেকের হাজার লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি, দুর্নীতি মানুষ একটা হয়নি নাকি? মামলা শুরু করেন না আপনারা দুর্নীতি, কিসের বিপ্লবী সরকার বললেন আপনারা? তো এই প্রশ্নগুলো আমরা রাখলাম। এখানে জাতীয় নেতারা আছে, তারা এই জায়গার আরো সুন্দরভাবে বলতে হবে, আমি কোথায় বলতে পারিনি। এটা আমার কথাবার্তা বসালো জন্য, হ্যাঁ যাই হোক, আমি কিন্তু কি বলতে চাইছি আপনি নিশ্চয়ই বলছেন। তো তাড়াতাড়ি নির্বাচন হওয়া উচিত, এই বলে আমি বক্তব্য শুনছি। কোথায় বাংলাদেশ।